السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে জবান খুলে আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا حبيبنا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد الحمد لله সমস্ত প্রশংসা সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের জন্য যে মহান রব্বুল আলামিন পবিত্র জুমার দিনে আপনাকে আমাকে শারীরিক ও মানসিক সুস্থ রেখে 2 রাকাত পবিত্র জুমার নামাজ পড়ার সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা সকলেই উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ বিশ্ব মানবতা মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদৌলতে আমরা পেয়েছি এই সুন্দর দ্বীন ইসলাম। সে মহামানবের উপর আমরা সকলেই অন্তরের অন্তরস্থল থেকে দরুদ পাঠ করি। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকে পবিত্র রবিউল আউয়াল মাসের তৃতীয় জুমা। আজকে আমার বিষয় দেওয়া হয়েছে পর্দা সম্পর্কে, হিজাব সম্পর্কে। হিজাব আরবি শব্দ, বাংলা পর্দি শব্দ হলো পর্দা। লেবাস, লেবাস শব্দের অর্থ হলো পোশাক। সম্মানিত হাজিরিন, মানব দেহের
প্রতিনিয়ত সব থেকে গুরুত্বপূর্ণ বাহ্যিক যে বিষয়টা, যেটা সব থেকে বেশি গুরুত্ব, সেটা হলো পোশাক। পোশাক মানুষের সম্মান বৃদ্ধি করে, মানুষের রুচি, মানুষের সম্মান মর্যাদা বাহ্যিকভাবে বৃদ্ধির একমাত্র উপায় হলো পোশাক। সম্মানিত হাজিরিন, বিশ্বকবি আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি, তিনি একজন জগৎ বিখ্যাত কবি ছিলেন। তাকে দাওয়াত করা হলো এক বিবাহের অনুষ্ঠানে। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বিয়ের অনুষ্ঠানে একটা জীর্ণ শীর্ণ ছেঁড়া পুরাতন একটা পোশাক পরে তিনি বিবাহের অনুষ্ঠানে উপস্থিত হলেন। বিবাহের খাওয়ার টেবিলে আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি কোনো মূল্যায়ন করা হলো না, কোনো মতেই। তাকে কিছু খাবার দিয়ে চলে গেল, তার কোনো মূল্যায়ন করা হলো না। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বাড়ি চলে গেলেন, যে তার সব থেকে সুন্দর দামি যে পোশাকটা আছে, এই পোশাকটা পরে আবার বিবাহের অনুষ্ঠানে উপস্থিত হলেন। দেখে আগের তুলনায় দ্বিতীয়বার তাকে বেশি মূল্যায়ন করা হচ্ছে, সবাই তাকে সম্মান করতেছে, তাকে সালাম জানাইতেছে। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি খাওয়ার টেবিলের খাবারগুলো নিয়ে পকেটের ভিতরে ঢুকাইতেছে। চারিদিকে মানুষ বলতেছে, জাহাপানা কি করেন, খাওয়ার, এটা তো খাওয়ার বিষয়, আপনি পকেটে ঢুকাইতেছেন, এটা তো নোংরামি, এটা তো খারাপ দেখায়। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, খাওয়ার টেবিলে যে সম্মানটা আমার উপরে করা হচ্ছে খাবার দিয়া, প্রকৃতপক্ষে এটা আমার জন্য নয়, এটা আমার পোশাকের জন্য। কথা বলি ঠিক কিনা? যেই কারণে আমার পোশাকের সম্মান দিয়েছো, প্রকৃতপক্ষে আমার সম্মান দেওয়া নাই, এই কারণে খাবারগুলো আমি না খেয়ে পকেটে ঢুকাইতেছি। সম্মানিত হাজিরিন, সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো বাহ্যিকভাবে মানুষের পোশাক। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের ভিতরে বললেন, ইয়া বানি আদম কদ আনসালনা আলাইকুম লিবাসাই ইওয়ারি সাওআতিকুম ওয়ারিশা। চিৎকার করে বলি আল্লাহু আকবার। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের ভিতরে বললেন, ইয়া বানি আদম, এহে বনি আদমের সন্তানেরা, তোমরা যারা ঈমান এনেছো, বনি আদমেরা, কদ আনসালনা আলাইকুম লিবাসা ইওয়ারি সাওআতিকুম ওয়ারিশা, গোটা মানব জাতির উন্নতির জন্য, অগ্রগতির জন্য, সম্মান মর্যাদা বাড়ানোর জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য পোশাক দিয়েছি। যিনি বলি সুবহানাল্লাহ। মানব জাতির সম্মান মর্যাদার বৃদ্ধির জন্য, তাদের লজ্জাস্থানকে হেফাজত করার জন্য আমি আল্লাহ তাআলা তাদেরকে পোশাক নাজিল করেছি। সম্মানিত হাজিরিন, মানব জাতি ছাড়া আপনার দুই নয়নে চারিদিকে আপনি যতগুলো পশু প্রাণী দেখবেন, মানুষের মতো পোশাক পরে কোনো পশু কখনো চলে না। কথা বলে ঠিক কিনা? মানব সে চাইলেই এখন একটা পোশাক পরছে, কিছুক্ষণ পরে সেটা চেঞ্জ করে আরেকটা পোশাক পরতে পারে। মসজিদে আসছে, সুন্নতি লেবাস পরে আসছে, বাড়ি চলে গেছে, লেবাসটা খুলে আরেকটা পোশাক পরতে পারে। চাকরির ডিউটিতে যখন সে উপস্থিত হলো, তার যে পোশাক সেটা পরে সে চাকরি ডিউটি করলো, আবার যখন সে নিজের বাড়িতে চলে আসলো, নিজের পছন্দের মতো পোশাক সে পরতে পারে। তো দেশ কাল স্থান ভেদে মানুষের পোশাকের দিকে তাকায়া ওই মানুষকে সকলে সম্মান করে। কথা বলে ঠিক কিনা? আজকে যদি আমাদের এই মসজিদে একজন থানার ওসি সাহেব তার নিজস্ব পোশাক নিয়ে আমাদের মসজিদে আসে, সকলে তাকে সম্মান করবে কি করবে না? সবাই তাকে সম্মান করবে। আরেকজন ব্যক্তি, একজন আলেম, মাথায় পাগড়ি বেঁধে সুন্দর সুন্নতি লিবাস পরে মসজিদে আসলো, প্রত্যেক মুসল্লিরা চেষ্টা করবে যে না, তাকে একটা ভালো জায়গায় বসুক, সামনে কাতারে বসুক। কথা বলে ঠিক কিনা?
তো এই পোশাক মানুষের সম্মান বৃদ্ধি করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মানব জাতির সম্মান, মর্যাদা এবং তাদের লজ্জা স্থানকে হেফাজত করার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পোশাক নাযিল করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়ালিবাসুত তাকওয়া, আর এই পোশাকের ভিতরে সর্বশ্রেষ্ঠ পোশাক হলো তাকওয়ার পোশাক। যেই পোশাকটা হলো সুন্নতি পোশাক, দুনিয়াতেও তার লজ্জা স্থান হেফাজত হবে, দুনিয়াতেও সম্মান মর্যাদা পাবে, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের আখিরাতেও তার সম্মান এবং মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হবে। যদি বলি সুবহানাল্লাহ। ওয়ালিবাসুত তাকওয়া, তাকওয়ার পোশাক। শুধু পোশাক পরলেই হবে না। সম্মানিত হাজিরিন, মুসলিম জাহানে সবথেকে গুরুত্বপূর্ণ বাহ্যিক বিষয় হলো পর্দা। এই পর্দা প্রত্যেকটা মানুষের জন্য করা হলো ফরজ। আমরা শুধু মনে করি শুধুমাত্র মহিলাদের জন্য পর্দা করা ফরজ, পুরুষের জন্য নয়। কিন্তু না, মহিলা, পুরুষ, নারী, পুরুষ প্রত্যেকের জন্য পর্দা করা কি ফরজ। প্রত্যেকে পর্দা করতে হবে। প্রত্যেকটা পুরুষের জন্য নাভি থেকে শুরু করে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখা, সব সময়ের জন্য ঢেকে রাখা হলো ফরজ, ফরজে আইন। যদি কোনো ব্যক্তি নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত ফাঁকা রাখে তাহলে তার কবিরা গুনাহ হয়। কি গুনাহ হয়? কবিরা গুনাহ হয়। তো সুন্নতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস শরীফের ভিতরে আসছে, আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তিনি উদব শরীরে খালি গায়ে কখনো থাকতেন না, তার বডিটা সবসময়ের জন্য তিনি ঢেকে রাখতেন। এটা হলো সুন্নাহ। তবে নাভি থেকে শুরু করে হাঁটুর নিচ পর্যন্ত প্রত্যেকটা মুসলমান আকেল বালেগ প্রত্যেকের ঢেকে রাখা কি ফরজে আইন, সবসময়ের জন্য ঢেকে রাখতেই হবে। শুধুমাত্র তার স্ত্রীর সামনে তার কোনো পর্দা নাই। সম্মানিত হাজির, এটাই হলো পুরুষের পর্দা। আর নারীর পর্দা, নারীর পর্দা 4টি স্টেপে। 1 নাম্বার, স্বামীর সামনে স্বামী স্ত্রী কোনো পর্দা নাই, সে যেভাবে ইচ্ছা, স্বামী স্ত্রীর সামনে কোনো পর্দা থাকে না। দ্বিতীয়, একজন মুসলিম মহিলা আরেকজন মুসলিম মহিলার সামনে তাদের গলা থেকে শুরু করে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখা হলো ফরজে আইন। কোন কোন মুফাসসিরিনগণ তারা বর্ণনা করেছেন যে নাভি থেকে শুরু করে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখা ফরজে আইন, উপরেরটা হলো রুকসা। সম্মানিত হাজিরিন, পর্দার বিষয়ে অত্যন্ত খেয়াল করে আলোচনা শুনতে হবে, না হয় আপনি বুঝবেন না। নারীদের দ্বিতীয় স্টেপ, একজন মহিলা, মুসলিম মহিলা আরেকজন মুসলিম মহিলার সামনে পর্দা করবে, গলা থেকে শুরু করে হাঁটু নিচ পর্যন্ত। তৃতীয় স্টেপ, একজন মহিলা মাহরাম পুরুষ যারা আছে, যাদের সাথে তার বিবাহ করা হারাম, এইরকম পুরুষের সামনে সে পর্দা করবে, তার গলা থেকে শুরু করে পায়ের গোড়ালি পর্যন্ত তাদের চুল ফাঁকা রাখতে পারবে, মুখ ফাঁকা রাখতে পারবে, হাত পাও সবকিছু খোলা রাখতে পারবে। মাহরাম কারা? মাহরাম হলো 14 জন পুরুষ। 1 নাম্বার তার নিজের পিতা, জন্মদাতা পিতা। দ্বিতীয় নাম্বার তার দুধ পিতা, মানে যে মহিলার দুধ খেয়েছে ওই মহিলার স্বামী। এইরকম তার আপন দাদা, আপন নানা, আপন চাচা, আপন মামা, নিজ সন্তান, ভাইয়ের ছেলে, বোনের ছেলে, দুধ ভাই, এইরকম 14 জন পুরুষের সামনে সে চুল, মুখমণ্ডল, হাত পাও এগুলো সে কি করতে পারবে? ফাঁকা রাখতে পারবে। এটা তার জন্য জায়েজ আছে। আর পর্দার 4র্থ নাম্বার স্টেপ হলো কোন বেগানা পুরুষের সামনে পুরা বডিটাই তাকে ঢেকে রাখতে হবে। এমনকি কোন কোন মুহাদ্দিসিনগণ বলেছেন মহিলাদের হাতের নখটা পর্যন্ত তাদের পর্দা, মহিলাদের হাতের নখটা পর্যন্ত কি পর্দা, এটাও ঢেকে রাখতে হবে। সম্মানিত হাজিরিন, এটাই হলো মহিলাদের পর্দার স্টেপ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের ভিতরে বললেন, হুররিমাত আলাইকুম, তোমাদের জন্য হারাম করা হয়েছে, উম্মাহাতুকুম, তোমাদের নিজের মা, তোমাদের জন্য বিবাহ করা হারাম করা হয়েছে। 1 নাম্বার তোমাদের নিজের মা। ওয়াবানাতুকুম ওয়া আখওয়াতুকুম ওয়া খালাতুকুম ওয়া বানাতুল আখি ওয়া বানাতুল উখতি ওয়া উম্মাহাতুকুম আল্লাতী আরদাআনাকুম ওয়া আখওয়াতুকুম মিনার রাদআ ওয়া উম্মাহাতু নিসাইকুম
وربائبكم اللاتي في حجوركم من النسائكم اللاتي دخلتم بهن فإن لم تكونوا دخلتم بهن فلا جناح عليكم وحلائل أبنائكم الذين من أصلابكم وأن تجمعوا بين الأختين إلا ما قد سلف إن الله كان غفورا رحيما। 4 নম্বর পারার সর্বশেষ নম্বর আয়াতে আল্লাহ তাআলা মুহরিম এবং মুহরিমাতের সংখ্যা আল্লাহ তাআলা দিয়েছেন যে তাদের সামনে কতটুকু পর্দা করতে হবে। তো সম্মানিত হাজিরিন, মহিলাদের পর্দার স্টেপ হলো 4টি। 1 নাম্বার, স্বামীর সামনে তার কোনো পর্দা থাকে না। 2 নাম্বার, একজন মুসলিম মহিলা আরেকজন মুসলিম মহিলার সামনে নাভি থেকে শুরু করে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখা পর্দা, এটা ফরজে আইন। 3 নাম্বার, মুহরিম যাদের সাথে তার বিবাহ করা হারাম, তাদের সামনে সে মুখমণ্ডল, হাত, পাও এগুলো সে ফাঁকা রাখতে পারবে। এখানে একটা মাসআলা আছে, বিবাহের জন্য ওই মহিলাটিকে, ওই মেয়েটাকে যদি কোনো পুরুষ দেখতে আসে, উদ্দেশ্য কি বিবাহ করা, তাহলে মুহরিম পুরুষের সামনে যেই যে স্থানগুলো ফাঁকা রাখতে পারবে, ওই স্থানগুলো যে ব্যক্তি বিবাহের প্রস্তাব দিচ্ছে তার সামনে ওই স্থানগুলো দেখাইতে, প্রদর্শন করতে সে পারবে, এটা জায়েজ আছে। তো সম্মানিত হাজিরিন, মহিলাদের জন্য পুরা শরীরটা ঢেকে রাখা হলো ফরজে আইন। বর্তমান সমাজে পর্দা বিষয়টা বিশেষ করে মহিলাদের ভিতরে একেবারেই নাই, একেবারেই জঘন্যতম। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন, সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ইয়াওমাল কিয়ামাহ। 3 ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সুখ শান্তিকে চিরতরে হারাম করে দিয়েছেন। জোরে বলেন, কয় ব্যক্তি? 3 ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতের সুখ শান্তিকে চিরতরে হারাম করে দিয়েছেন। ওয়ালা ইয়ানজুর ইলাইহিম ইয়াওমাল কিয়ামাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই 3 শ্রেণীর ব্যক্তির দিকে তিনি কখনো রহমতের দৃষ্টিতে তাকাবেন না। 1 নাম্বার, আকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য সন্তান। 2 নাম্বার, আশিরকু বিল্লাহ, যে আল্লাহর সাথে শিরক করেছে। 3 নাম্বার, আদ-দায়ুস আল্লাযী ইউকিলু ফি আহলিহিল কুবুস, যে দায়ুস পুরুষ মহিলা। এই 3 শ্রেণীর ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতের সুখ শান্তিকে চিরতরে হারাম করে দিয়েছে। দায়ুস কারা? দায়ুস হলো ওই সমস্ত গার্ডিয়ান যারা তাদের অধীনস্থ মহিলাদেরকে বেপরদেকি হওয়ার জন্য সহযোগিতা করে। তার মেয়ে বাইনা করেছে যে আমার পাখি জামা কিনে দিতে হবে, আমাকে এই পোশাক কিনে দিতে হবে, তাকে বেপরদেকি হওয়ার জন্য যে পোশাকগুলো কড়াই করে দেয়, ওই মহিলাটার মাধ্যমে যতগুলো গুনাহ হবে, জিনার গুনাহ হবে, যত পরপুরুষ ওই মহিলার দিকে তাকাবে, প্রত্যেকটা তাকানোর জন্য একটা জিনার গুনাহ তার আমলনামায় লেখা হয়। এই জিনাহের গুনাহটা পরিপূর্ণভাবে ওই মহিলার গার্ডিয়ান যে আছে তাদের আমলনামায় আল্লাহ তাআলা লিখে দেয়। তো সম্মানিত হাজিরিন, আপনি শুধু নিজে নামাজ রোজা হজ যাকাত করে জান্নাতে চলে যাবেন, অথচ আপনার অধীনস্থদেরকে খোঁজ খবর নিলেন না, কালকে আমাদের ময়দানে কিন্তু আপনি আল্লাহ তাআলার আসামির কাঠগড়ায় ধরা খেয়ে যাবেন। সম্মানিত হাজিরিন, একজন মহিলা যখন জাহান্নামে যাবে, সে সর্বনিম্ন 3 জন পুরুষকে নিয়ে সে জাহান্নামে যাবে। কয়জন পুরুষ? একজন মহিলা যখন জাহান্নামে যাবে, তার সঙ্গে 3 জন পুরুষকে টেনে হিঁচড়ে সে আগে তাকে জাহান্নামে ফেলাবে, তারপরে সে জাহান্নামে যাবে। 1 নাম্বার, যখন কোনো মেয়ে জাহান্নামে যাবে, সর্বপ্রথম তার সঙ্গী হিসাবে নিয়ে যাবে তার পিতাকে। মেয়ে যখন জাহান্নামে যাবে, তার সঙ্গী নিয়ে যাবে কাকে? তার পিতাকে, তার আব্বাকে নিয়ে যাবে। ওই যে মহিলাটা, ওই যে মেয়েটা বাবার ঘরে থাকা অবস্থায় মেয়েটা বিপরীত অবস্থায় ঘুরে বেড়াইছে, মাথায় কখনো কাপড় রাখতো না, এমন পোশাক পরেছে যে পোশাকটার দিকে পর পুরুষরা একেবারে কুদৃষ্টিতে তাকাইছে। মহিলাটা ওই মেয়েটাকে পর্দা করার জন্য তার বাবা কোনো প্রকারের কোনো পদক্ষেপ নেয় নাই। মেয়েটা যেভাবে ইচ্ছা সেভাবে চলতে দিয়েছে, যে বাবা ওই বিপরীত হওয়ার জন্য মেয়েটা যখন জাহান্নামে যাবে, কালকে কিয়ামতের ময়দানে ওই মেয়েটার সঙ্গে তার গার্ডিয়ান, তার পিতাকে নিয়েই তাকে জাহান্নামে ফেলানো হবে। 2 নাম্বার, মেয়েটা যখন স্বামীর ঘরে চলে যায়, অনেক স্ত্রীরা আছে বিভিন্নভাবে বায়না ধরে যে আমার এই পোশাকগুলো দেওয়া লাগবে,
বিপরীতদিকে পোশাক, বিপরীতদিকে অবস্থায় ঘর থেকে বের হয়। মহিলারা বাজার ঘাটে, আহারে পুরুষরা আর কয়জন বাজারে যায়, তার থেকে বেশি যায় মহিলারা। এমন ভাবে যায় যে পুরুষেরা যতদূর পর্যন্ত পর্দা করে, মহিলারাও ততদূর পর্যন্ত পর্দা করে না। ওই যে স্ত্রীটা যখন জাহান্নামে যাবে বিপরীতদিকে হওয়ার কারণে, কিয়ামতের ময়দানে বলবে, আল্লাহ, আমার গার্ডিয়ান ছিল আমার স্বামী, সে আমার কখনো নিষেধ করে নাই, আগে তাকে জাহান্নামে ফেলাবে, তারপরে আমি তার সাথে জাহান্নামে যাব। তৃতীয় নাম্বার, তার নিজ ছেলে। পিতা মারা যাওয়ার পরে মায়ের উপরে দায়িত্ব আছে তার বড় সন্তানের। তার স্বামী মারা গেছে, বড় সন্তান যদি তার মায়ের দিকে খেয়াল খোঁজ খবর না রাখে, তাহলে মায়ের সঙ্গে বড় সন্তানটাকেও জাহান্নামে ফেলানো হবে। তো সম্মানিত হাজিরিন, এই তিন শ্রেণীর ব্যক্তি হলো দায়ুস। সম্মানিত হাজিরিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, মেরাজে আল্লাহ নবী জান্নাত এবং জাহান্নাম ভ্রমণ করলেন। আল্লাহ নবী যখন জাহান্নাম ভ্রমণ করে দেখে জাহান্নামের ভিতরে এক শ্রেণীর মহিলাদের মুখে ঠোঁটের ভিতরে কোটা লাগিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। মহিলাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ স্পর্শকাতর বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে কোটা লাগিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে উল্টা করে। আল্লাহ নবী হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ভাই জিবরাইল, এই মহিলার কি অপরাধ, তাকে এইভাবে কেন ঝুলিয়ে রাখা হয়েছে, এইভাবে তাকে কেন আযাব দেওয়া হচ্ছে? হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই হলো সেই সমস্ত মহিলারা, আপনার উম্মতের ভিতরে এই হলো সেই সমস্ত মহিলারা, যে সমস্ত মহিলারা এই মুখ দ্বারা বিভিন্ন ধরনের ফাহিশা কথাবার্তা বলতো, বিভিন্ন ধরনের নাচ গান করতো, এই মুখ দ্বারা বিভিন্ন ধরনের যৌন উন্মাদনামূলক কথা বলে গান গেয়ে গেয়ে পর পুরুষদেরকে যৌন উন্মাদনা দিত। এই হলো সেই সমস্ত মহিলাদের মুখের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোটা লাগিয়ে উল্টা করে ঝুলিয়ে রাখা হয়েছে। এই মহিলার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে স্পর্শকাতর স্থানে কেন কোটা লাগিয়ে ঝুলে রাখা হয়েছে? হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই হলো সেই সমস্ত মহিলারা নিজের বৈধ স্বামী বাদ দিয়ে অন্য অন্য পুরুষের সঙ্গে মেলামেশা করেছে ফ্রি টক টাইমে, তাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ তাদের সামনে প্রদর্শন করেছে, বুরকা পরেছে, বুরকার ভিতরে তাদের শরীরের উঁচু নিচু ভাঁজ বোঝা যায় এমন বুরকা পরে সে ঘর থেকে বের হয়েছে, যে কারণে তাদের এই সমস্ত অঙ্গে কোটা লাগিয়ে ঝুলে রাখা হয়েছে। কোটা বলতে বুঝছেন, ওই যে গরু যেখানে কষায়ের দোকানে গরুর গোশত কেটে রান কেটে দেখবেন কোটা লাগিয়ে উল্টো করে ঝুলে রাখা হয়, মহিলাদের বিভিন্ন শরীরের অঙ্গে প্রত্যঙ্গে এইরকম কোটা লাগিয়ে উল্টো করে ঝুলে রাখা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, নিজের হালাল স্বামী বাদ দিয়ে অন্য অন্য পর পুরুষের সঙ্গে মেলামেশা করেছে ইয়া রাসূলুল্লাহ, এই কারণে তাদের এই সমস্ত স্থানে কোটা লাগিয়ে উল্টা করে ঝুলিয়ে রাখা হয়েছে। আল্লাহ নবী বললেন, ভাই জিবরাইল, এইভাবে কতদিন থাকবে? কিয়ামত পর্যন্ত তাদের এই অবস্থায় রাখা হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কোনো হিসাব নিকাশ ছাড়াই এই অবস্থায় তাদেরকে উল্টায় নিয়ে জাহান্নামে নিক্ষেপ করবে। মহিলারা পর্দা করে, পর্দার জন্য তারা বুরকা পরে, অথচ বুরকার ভিতরে কোনো পর্দা নাই। এমন এমন বর্তমান সমাজে বুরকা বের হয়েছে, বুরকা এই কারণেই করা হয়েছে যে বুরকার জন্য যেন তাদেরকে তাদের শরীর তাদের দেহ মোবারক হেফাজত থাকে, কিন্তু এমন এমন বুরকা বের হয়েছে যে বুরকাগুলো তাদের আরো আকর্ষণ করে, যুবকরা তাদের দিকে যেন আরো বেশি বেশি তাকায়, এমন এমন আকর্ষিত বুরকা বের হয়েছে। কবি কত সুন্দর করে বলেছেন, পর্দা নামে বোরকা পরে, পর্দা কিন্তু করে না, সত্য কথা বলছি আমি, রাগ তো কেউ কইরো না। কথা বলে ঠিক কিনা? মহিলারা পর্দার নামে বোরকা পরে ঘর থেকে বের হয়, কিন্তু ওই পর্দার ভিতরে হাত মুজো পা মুজো পরা আছে, ওই পর্দার ভিতরে হ্যালো বিভিন্ন পর পুরুষের সঙ্গে কথা বলতেছে। আমার আগের মসজিদ ছিল মাথাভাঙ্গায়, আমার আগের মসজিদ ছিল মাথাভাঙ্গায়, ওইখানে দুইটা পার্ক, শেখ রাসেল ইকো পার্ক এবং ভূতের আড্ডা। বিকেলবেলা বের হলে, মসজিদ থেকে বের হলে দেখা যায় তো অনেক মহিলা মেয়েরা
হাত মুজো পা মুজো পরা, সমস্ত শরীর কালো বোরকা দিয়ে ঢাকা, তাদের মতোই কিছু পর পুরুষদেরকে নিয়ে, ছেলেদেরকে নিয়ে ভূতের আড্ডার ভিতরে ঢুকে যাচ্ছে। ভূতের আড্ডা এমন নিকৃষ্ট, ভূতের আড্ডা নামটা যেরকম দেওয়া হয়েছে, ওইখানে যে কার্যক্রম গুলো চলে তার থেকে আরো বেশি নিকৃষ্ট। তো সম্মানিত হাজিরিন, পর্দার নামে তারা বোরকা পড়ছে, কিন্তু বোরকার ভিতরে কোনো পর্দা নাই। এই সমস্ত মহিলারা দায়ুস, এই সমস্ত মহিলারা দায়ুস। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দিকে তাকাবে না, রহমতের দৃষ্টিও দেবে না। বিনা হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে উল্টাই নিয়ে জাহান্নামে নিক্ষেপ করবেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন, আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শুবা। ঈমানের 70টির অধিক শাখা প্রশাখা রয়েছে। কয়টি শাখা? 70টির অধিক শাখা প্রশাখা রয়েছে। সর্বশ্রেষ্ঠ শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনা। দ্বিতীয় নাম্বার, সর্বশেষ শাখা হলো রাস্তার উপরে যদি কোনো প্রকারের কষ্টদায়ক জিনিস থাকে সেটা সরিয়ে দেওয়া। আর ঈমানের নিসফুল ঈমান বলা হয়েছে আল ঈমান ওয়াল হায়াউ শুবাতুল ঈমান। লজ্জাশীলতা হলো ঈমানের অর্ধেক অংশ। যে যার ভিতরে লজ্জাশীলতা নাই, পর্দাপোশিদা নাই, তার ভিতরে ঈমানের অর্ধেক অংশ থাকে না। আল্লাহর নবী হাদিস শরীফের ভিতরে বলেছেন, কোন মহিলা যদি 4টা দায়িত্ব তার জীবনে বাস্তবায়িত করতে পারে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জান্নাতের 8টি দরজা খোলা রাখবেন। যে কোনো দরজা দিয়ে ওই মহিলা জান্নাতে প্রবেশ করতে পারবে। যদি বলি সুবহানাল্লাহ। মহিলাদের জান্নাতে যাওয়ার উপায় 4টি। কয়টি? মাত্র 4টি। এই 4টি কাজ যদি কোনো মহিলা তাদের বাস্তব জীবনে করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের 8টি দরজা খোলা রাখবে। যে দরজা দিয়ে হোক সে প্রবেশ করতে পারবে। 1 নাম্বার, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা। মহিলা দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। খুব খেয়াল করে হাদিসটা শুনুন। বাড়ি যে আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার পুত্রবধূকে হাদিসটা শোনানোর চেষ্টা করবেন। মহিলা মাত্র 4টি দায়িত্ব নেবে, আল্লাহ তাআলা তাদের জান্নাত দিয়ে দেবে। 1 নাম্বার, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা। যে মহিলা দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ওয়াসামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখবে। কোন মাসে? রমজান মাসে রোজা রাখবে। ওয়া হাফিজাত ফুরুজাহা, লজ্জা স্থানে ইবাদত করবে, পর্দা করবে। পরপুরুষের সামনে সে বিভিন্ন ভাবে তাদের রূপ সৌন্দর্য প্রদর্শন করবে না। পর্দা করা। 3য় নাম্বার কি? পর্দা করা। মহিলারা, আমি দেখেছি আমার অনেক মা বোনরা আছে যারা নামাজ পড়ে, তারা বিভিন্ন ধরনের নফল নামাজ, ওয়াজিব নামাজ, সুন্নাত নামাজ, মুস্তাহাব নামাজ, বিভিন্ন নামাজের খোঁজ খবর আমাদের থেকে নেয়। রোজা 12 রবিউল আউয়ালের রোজাটাও পর্যন্ত তারা থাকতে চায়। নফল রোজা, ফরজ রোজা, সব রোজা তাদের আছে। কিন্তু হাফিজাত ফুরুজাহা, লজ্জা স্থানে ইবাদত করা, পর্দায় থাকা যে গুরুত্বপূর্ণ একটা ফরজ, এটা তাদের ভিতরে নাই। পর্দায় থাকা একজন মহিলার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ ফরজ হলো পর্দায় থাকা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন, কোন মহিলা যদি শুধু পর্দায় থাকে, পরিপূর্ণ পর্দা, খাস পর্দা করে, ওই মহিলার জন্য জান্নাতে যাওয়াটাও তার জন্য সহজ হয়ে যায়। যদি বলি সুবহানাল্লাহ। যে মহিলা শুধু পর্দা করবে, তার জন্য শরীয়তের সমস্ত হুকুম আহকাম পালন করা তার জন্য কি হয়ে যায়? সহজ হয়ে যায়। 4র্থ নাম্বার, ওয়া তাআত বালাহা, স্বামীর খেদমত করবে। কার খেদমত? আপন স্বামীর খেদমত করবে, স্বামীর কথা মতো চলবে। আজকে বর্তমান জামানার মা বোনরা নিজের স্বামীকে সহ্য করতে পারে না। নিজের বৈধ স্বামী বাদ দিয়ে ফোনে হ্যালো হ্যালো করতেই আছে। বিভিন্ন পরপুরুষ নিজের বন্ধু বান্ধবের সামনে কত কথা, কত কোষ গল্প। সম্মানিত হাজিরিন, এই 4টা দায়িত্ব যে মহিলা নেবে, তার জন্য জান্নাতের 8টি দরজা আল্লাহ তাআলা খুলে দেবেন। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ, 2য় নাম্বার রমজানের রোজা, 3য় নাম্বার পর্দা, আর 4র্থ নাম্বার কি? স্বামীর খেদমত করা। আল্লাহর নবী একদিন পাহাড়ি এলাকা দিয়ে যাচ্ছে, পাহাড়ের উপর থেকে উট নেমে এসে আল্লাহ নবীর পায়ে সিজদা করলেন, চুম্বন করলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, উটের কি সুখ নসিব যে উট আপনার পায়ে সিজদা করেছে।
আপনি একটু আমাদেরকে অনুমতি দেন, আমরাও আপনার পায়ে সেজদা করে আমাদের জীবনটা ধন্য করতে চাই। আল্লাহর নবী বললেন, আমার সাহাবীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বাদে যদি কোনো ব্যক্তিকে সেজদা করার হুকুম করা হতো, প্রত্যেকটা সন্তানদেরকে বলা হতো সকাল সন্ধ্যায় তারা যেন তাদের বাবা মা পায়ে সেজদা করে, আর প্রত্যেকটা স্ত্রীদেরকে বলা হতো সকাল সন্ধ্যায় তারা যেন তাদের স্বামীর পায়ে সেজদা করে। স্বামীরা কার পায়ে সেজদা করবে? স্বামীর পায়ে। তবে সেজদা করা কি যাবে? সেজদা করা কিন্তু যাবে না। এই ওয়াজটা আবার বাড়িতে করিয়েন না। সম্মানিত হাজিরিন, আল্লাহ নবী ঈদের দিন ঈদের নামাজের জন্য তিনি ঈদের মুসাল্লায় যাইতেছেন। একদল মহিলাদেরকে দেখলেন রাস্তার পাশে বসা। আল্লাহর নবী বললেন, অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে। দুটি কারণ। কয়টি কারণ? এক নাম্বার, তুকসিরুনাল লানা তাকফুরুনাল আশিরা। এক নাম্বার, স্বামীর না শুকরিয়া করে, স্বামীর অবাধ্য হয়, এই কারণে অধিকাংশ মহিলারা জাহান্নামের আগুনে জ্বলবে। একজন মহিলার জন্য পৃথিবীর বুকে সবথেকে গুরুত্বপূর্ণ হলো তার স্বামী। তার স্বামীর সমস্ত বৈধ কথার উপরে চলা প্রত্যেকটা স্ত্রীর জন্য ফরজ এবং ফরজ আইন, চলতেই হবে। সম্মানিত হাজিরিন, পর্দা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই পর্দার কারণে অধিকাংশ নারীরা জাহান্নামে যাবে। আবার শুধুমাত্র পর্দা এবং স্বামীর খেদমত করার কারণে অধিকাংশ নারীরা জান্নাতে চলে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন অর্ধ পৃথিবীর শাসক, অর্ধ পৃথিবীর বাদশা, রাতের গভীরে তিনি ঘর থেকে বের হলেন। আমার রাষ্ট্রের ভিতরে ইসলামের বিরুদ্ধে কোথাও কোনো কেউ অবস্থান নিচ্ছে কিনা, কোথাও অনৈতিক কোনো কার্যক্রম চলতেছে কিনা। রাতের গভীরে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বের হলেন। চলতে চলতে মদিনার পাহাড়ি এলাকায় একেবারে নিভৃত পল্লীতে চলে গেলেন। দেখেন পাহাড়ের এক পাদদেশে ছোট্ট একটা ঘর থেকে মিট মিট করে আলো জ্বলতেছে, আর ওই ঘর থেকে মহিলা কণ্ঠে যৌন মাদনামূলক গান ভেসে আসতেছে। হযরত ওমর থমকে দাঁড়ালেন। আমার দেশে কোরআনের আইন চলে, আর এই দেশে রাতের গভীরে যৌন মাদনামূলক গান গাইতেছে, এত বড় সাহস কার হয়েছে? যে গানটা ছিল এমন, আল কসদুস সুবুলি খুলুকিল বায়ানা আও শাউজিদান হুবুল হায়াতি। গানটা শুনে তিনি বুঝলেন যেন কোনো মহিলা গান গেয়ে ৫-৭ জন পুরুষকে যৌন উন্মাদনা দিতেছে। তিনি ঘরের জানালা দরজা কোন দিকে আছে তিনি তোয়াক্কা না করে পিছন সাইড দিয়ে ঘরের বেড়া ভেঙে তিনি ঘরের ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করে দেখেন ঘরের ভিতরে চাঁদের মতো সুন্দরী একটা মহিলা, সুন্দর করে সেজে, স্বর্ণ অলংকার পরে সুন্দর করে সেজে বসে আছে, আর মনের সুখে গান গাইতেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মেয়েটাকে বললেন, তুমি কি জানো না এই মদিনার জমিনে কোরআনের আইন চলে, গান গাওয়া হারাম? তুমি কি এটা জানো না? তুমি গান গাইতেছো কেন রাতের বেলা গভীরে? তুমি তো কোরআনের আইন লঙ্ঘন করেছো। মেয়েটা জবাব দেয়, এই প্রতীক তুমি কে? আমি তোমাকে চিনি না। তিনি যে সাইয়েদনা ওমর, এই মহিলা এই খবর জানে না। মেয়েটা বলতেছে, প্রতীক, আমি গান গায়া কোরআনের একটা আইন লঙ্ঘন করেছে, আর আপনি এই মুহূর্তে আমার পেছন সাইড দিয়ে বেড়া ভেঙে ঘরের ভিতরে প্রবেশ করে কোরআনের তিনটা আইন আপনি লঙ্ঘন করেছেন। সকাল হলে আপনার বিরুদ্ধে খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের কাছে আপনার বিরুদ্ধে বিচার দায়ের করব। হযরত ওমর আরো থমকে দাঁড়ালেন, আমি কি বিচার করব? আমার বিরুদ্ধে মহিলা বিচার দায়ের করবেন? তিনি নত শিরে বললেন, মা, কোরআনের তিনটা আইন কি লঙ্ঘন হয়ে গেছে, একটু বলবে নাকি? মহিলাটা জবাব দেয়, আপনি সর্বপ্রথম যে আইনটা লঙ্ঘন করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের ভিতরে বললেন, ওয়ালাইসাল বিররু বিআন তাতুল বুয়ুতা মিন আবওয়াবিহা। চিৎকার করে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমরা যদি কারো ঘরে প্রবেশ করতেই চাও, সম্মুখ দরজা দিয়ে তার ঘরের ভিতরে প্রবেশ করো, পেছন সাইড দিয়ে ঘরের বেড়া ভেঙে প্রবেশ করার ভিতরে কোনো কল্যাণ নাই। আমার ঘরে প্রবেশ করার জন্য নির্দিষ্ট দরজা আছে,
আমি যদি কোনো অন্যায় করেই থাকি, আপনি ওই দরজা দিয়ে প্রবেশ করবেন, পেছন সাইড দিয়ে প্রবেশ করেছেন, আপনি কোরআনের 1 নম্বর আইন লঙ্ঘন করলেন। সাইয়েদনা ওমরের মাথা হেডটা নিচে হয়ে গেল। মা, কোরআনের 2য় আইন কি লঙ্ঘন হয়ে গেল একটু বলবে নাকি? মেয়েটা জবাব দেয়, আপনি কোরআনের 2য় আইন লঙ্ঘন করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের ভিতরে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। চিৎকার করে বলি আল্লাহু আকবার। মহিলাটা জবাব দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের ভিতরে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, নিজের ঘর হোক অথবা অন্যের ঘর হোক, আগে সালাম দিবা, অনুমতি নিবা, এরপরে প্রবেশ করবা। আমি যদি কোনো অন্যায় করেই থাকি, আমার ঘরে প্রবেশের জন্য আপনাকে আগে সালাম দেওয়ার হুকুম ছিল কোরআনের আইন। আমার ঘরে প্রবেশ করার জন্য অনুমতি চাওয়ার কথা বলা হয়েছে কোরআনে। আপনি সালামও দেন নাই, অনুমতিও নেন নাই, কোরআনের 2য় আইন লঙ্ঘন করেছেন। সাইয়েদনা ওমরের মাথাটা আরো নিচে হয়ে গেল। মা, কোরআনের 2য় কোন আইন আমি লঙ্ঘন করেছি? মেয়েটা জবাব দেয়, আপনি কোরআনের 2য় আইন লঙ্ঘন করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাজ যন্নি ইন্না বা'দাজ যন্নি ইসমু ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগদাব বা'দুকুম বা'দা। চিৎকার করে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা ঈমান এনেছো, ইজতানিবু কাসীরাম মিনাজ যন্নি ইন্না বা'দাজ যন, তোমরা কখনো কুধারণা করো না। কুধারণা করা হলো জঘন্যতম অপরাধ, এটা মিথ্যা হইতে পারে। আমি আমার ঘরের ভিতরে কি অবস্থায় ছিলাম, আপনি এটা পর্যালোচনা না করে আপনি কুধারণা নিয়ে আমার ঘরের ভিতরে প্রবেশ করলেন। আপনি কোরআনের এই তিনটা আইন লঙ্ঘন করেছেন। সকাল হলে আপনার বিরুদ্ধে এই মদিনার রাষ্ট্রের যিনি মালিক খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের কাছে আপনার বিরুদ্ধে মামলা দায়ের করব। হযরত ওমর আরো নতশিরে বললেন, মা, এই গভীর রজনীতে তুমি মনের সুখে কেন গান গাইতেছিলে? কি কারণে তুমি গান গাইতেছো? মহিলাটা জবাব দেয়, আমি যে গান গাইতেছিলাম এই অপরাধ হযরত ওমরের। তিনি আরো থমকে দাঁড়ালেন, কি এর জন্য অপরাধ হযরত ওমরের কেমনে হলো? মেয়েটা জবাব দেয়, এই মদিনার সবথেকে সুদর্শন পুরুষ হযরত আব্দুল্লাহ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আমার বিবাহ হয়েছে। বিবাহের সমস্ত কার্যক্রম সবকিছু সম্পাদন হয়ে গেছে। আমার স্বামী যখন আমার বাসর ঘরের ভিতরে প্রবেশ করবে, আমি কোরআনে কারীম তেলাওয়াত করতেছিলাম। আমার ঘরে যখন প্রবেশ করবে, তখন ওমরের পক্ষ থেকে একটা চিরকুট এসেছিল। যে চিরকুটে লেখা ছিল, হযরত আব্দুল্লাহ ইবনে সাদ, তুমি যে অবস্থায় আছো, এখান থেকে তোমাকে যুদ্ধের ময়দানে তোমাকে সেনাপতি করে পাঠানো হয়েছে। যে অবস্থায় আছো ইতিমধ্যে চলে আসো। আমার স্বামী, আমি এই মদিনার একজন সুন্দরী মেয়ে, আমাদের বিবাহ হয়েছে। আজ আমার স্বামী এই দিনে আমার ঘরে আসার কথা ছিল, যেই কারণে আমি সেজে গুজে মনের সুখে গান গাইতেছিলাম। আমার স্বামী আজকেও আসলো না, এই কারণে হযরত ওমর দায়ী। সম্মানিত হাজিরিন, মেয়েটা জবাব দেয়, আব্দুল্লাহ ইবনে সাদ সে বাসরত না করেই তিনি যুদ্ধে চলে গেলেন। আমি খবর পেলাম 4 মাস পরে তিনি আবার ঘরে প্রবেশ করবেন। 4 মাস পরে হযরত ওমর তাকে অন্য আরেকটা যুদ্ধে পাঠাই দিয়েছে। 8 মাস পরে আমার বাড়ি আসার কথা, সেখান থেকে তিনি আরেকটা যুদ্ধে পাঠিয়েছিল। 3-4-12 মাস পরে আজকের এই দিনে আমার ঘরে আসার কথা ছিল, কিন্তু তিনি আজকে আমার ঘরে আসে নাই। এই কারণে আমি আমার মনের সুখে গান গাইতেছি। এর জন্য দায়ী আমি না, এর জন্য দায়ী হযরত ওমর। হযরত ওমর সোজা বাড়ি চলে গেলেন। তার নিজের মেয়ে হযরত হাফসার কাছে যে বললেন, মা, একটা মেয়ে
বিবাহের পরে স্বামী ছাড়া কতদিন পর্যন্ত সে থাকতে পারে? তার নিজের মেয়ে বললেন, হযরত ওমর, বিবাহের পরে একটা মেয়ে স্বামী ছাড়া সর্বোচ্চ 3 মাস থাকতে পারে, এরপরে থাকতে গেলে তার কষ্ট হয়। এখান থেকে একটা শিক্ষা হয়, কোন পুরুষ বিবাহের পরে বৈধ স্ত্রী দেশে রেখে সে প্রবাসে যাইতে 3 মাসের বেশি থাকতে পারবে না। সেখান থেকে প্রত্যেকটা পুলিশ প্রশাসনে প্রতি মাসে 3 মাস পরে একটা ছুটির ব্যবস্থা করা হয়েছে। এটা এসেছে সাইয়েদনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়। এই ঘটনার পর থেকে, জুড়ে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই ঘটনা বলার ভিতরে 3টা শিক্ষা ছিল। 1 নাম্বার, কারো ঘরের ভিতরে প্রবেশ করতে হলে তার সম্মুখ দরজা দিয়ে প্রবেশ করতে হবে। 2 নাম্বার, কারো ঘরে প্রবেশ করতে হলে আগে সালাম দিতে হবে, তারপরে অনুমতি নিতে হবে। অনুমতি যদি দেয় তাহলে ঘরে প্রবেশ করবে, যদি অনুমতি না দেয় ফারজিউ ওয়া আজকা লাকুম, আল্লাহ তাআলা বললেন তুমি ঘর থেকে ফিরে যাও, এটাই তোমার জন্য সর্বোৎকৃষ্ট হবে। আর আরেকটা হলো, কোন মহিলার উপরে বা কোন বেগানা মানুষের উপরে কুধারণা করা যাবে না। তো সম্মানিত হাজিরিন, পর্দার বিষয়ে যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদের বাস্তব জীবনের উপর আমল করা তৌফিক দান করুন। সকলে বলে আমিন।